আমরা যে ছবি করি বা ড্রয়িং করি, পেন্সিল স্কেচ করি, যাই করি, সবকিছুর একটা আলাদা আলাদা ভাবে সিস্টেম থাকে বা আলাদা আলাদা ভাবে দেখতে হয়। যে যত ভালো করে দেখবে তত ভালো আঁকতে পারবে। এটা একদম শিওর এবং এটা মানতে হবে সবাইকে। তো দেখো এই ছবিটা কেন আহ, দিলাম বা আমি কেন বলছি ভালো করে দেখলে ভালো করে আঁকা যায়। কারণ হচ্ছে আমরা যদি মন দিয়ে না দেখি তাহলে কালারটা আমাদের মনের মতো হবে না। কোন জায়গাতে ডিপ হবে কোন জায়গাতে লাইট হবে সেটা লক্ষ্য থাকবে না, যে কোনো ভাবে আমরা করে নেব বা ঠিকঠাক ভাবে হবে না। কারণ যেহেতু আমরা শিখাচ্ছি আর তোমরা শিখছো, তো যারা ছবি ভিডিও দেখে দেখে শিখছো বা ক্লাস করছো, তোমাদেরকে বলবো তোমরা যত মন দিয়ে দেখবে এবং ডিপলি দেখবে কোনটার পর কোনটা কালার করবে, কোন কালারটা কোনানে বেশি দিতে হয় কোনানে কম, কোন জায়গাতে হোয়াইট ইউজ করা হয়েছে কোন জায়গাতে ইয়েলো ইউজ করা হয়েছে, কোন জায়গাতে গ্রিন ইউজ করা হয়েছে কোন জায়গাতে গ্রিনের সঙ্গে ব্ল্যাক বা ডিপ ব্লু মিশানো হয়েছে, সেটা কিন্তু মেইন হয়। তো আঁকতে পারি আমরা সবাই যে কোনো কিছু, ফুল ফল গাছ ঘর, আহ সিনারি হোক, পাখি হোক, পশু হোক, যে কোনো কিছু। কিন্তু সেটাকে কালার দিয়ে ফুটিয়ে তোলাটা মেইন। তো সেই কালার দিয়ে ফুটিয়ে তোলার জন্য আমাদের কালারটা লক্ষ্য করতে হবে, কোনটার পর কোন কালার বসবে, কোন কালারটা আগে করতে হবে কোনটা পরে। অনেক সময় দেখবে উল্টা পাল্টা হয়ে গেছে, আগে একটা কালার দিয়ে দিয়েছে পরে আর কোনোভাবেই মিলানো যাচ্ছে না বা কোনোভাবেই আগের জায়গায় ফিরিয়ে আনতে পারছো না ছবিটাকে। তো সেইটা গুরুত্বপূর্ণ একটা ছবির মধ্যে। তো আমি যতগুলা ছবি করিয়েছি এবং তোমরা আমার ক্লাসে করেছো, আমি সবাইকে বলি যে দূরের জিনিসটা আগে কালার করব আর ড্রয়িং করতে সময় কাছের জিনিসটা আগে ড্রয়িং করবো। এবার কালার দূরের থেকে করে করে যখন আসবে তখন দেখবে অটোমেটিক সম্পূর্ণ হয়ে গেছে এবং যেমন চাইছো তোমরা তেমন হয়ে গেছে বা আমরা যেমন দেখিয়েছি তেমন হয়ে গেছে। আজকে এ, যুগে মানুষ বা অনেক শিক্ষার্থী আছে, আমরা অনলাইন করি, অনলাইন ক্লাস করি। তো দেখো সবাইকে তো আর ঘরে ঘরে গিয়ে দেখানো সম্ভব না বা একটা ক্লাসে সবাইকে একটা সিনারি সম্পূর্ণ করে কালার দেওয়া সম্ভব না। তো সেই জন্য আমি অনলাইন এর মাধ্যমে গাইড করছি কালারটা দেখবে কিভাবে করি, এবং যে জায়গাতে অসুবিধা হয় বা আমি দেখি তোমাদের করতে পারছো না, সে জায়গায় আমি হাতে ধরে করিয়ে দেবো ক্লাসে, সেটার জন্য চিন্তা নেই। আমার কথা হচ্ছে ভিডিও দেখবে, ভিডিও দেখে কালার করবে, কালার করে আমাকে পাঠাবে, তারপর আমি দেখবো তোমাদের কোন জায়গাতে হয়েছে কোন জায়গাতে ভুল হয়েছে সেটা আমি দেখবো। তো এই সিনারির মধ্যে থেকে কি কি কালার তোমরা নতুন ভাবে জানলে বা কোন কোন কালার করতে তোমাদের অসুবিধা হয় সেটা আমাকেও বলবে, কিন্তু আমি ক্লাসে রিভিউ নেব এই ভিডিওর উপরে। যারা বিশেষ করে এই সিনারিটা আছে এবং ফার্স্ট ইয়ারে যারা আছো, তোমাদের কিন্তু এই সিনারিটা ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা সিনারি। মন দিয়ে তোমরা করবে, আমি জানি তোমরা পারবে, তোমাদের সেই ধৈর্য শক্তিটা আছে। যাদের ধৈর্য বেশি আছে তারাই ড্রয়িং এ স্ট্যান্ড করতে পারবে, ভালো ড্রয়িং হতে পারে, ভালো শিল্পী করতে হবে। তো ধৈর্য থাকতে হবে, ধৈর্য যদি হারিয়ে যায় তুলির টানও আঁকা বাঁকা হয়ে যাবে, তুলির টান সঠিক জায়গায় থাকবে না। সিনারি হোক আর পেন্সিল কেস হোক, বসলাম যা মনে আলো তা করে দিলাম, তা হবে না। একটু বুঝে করবে, একটু ধৈর্য নিয়ে করবে, যে আমাকে যেটা করছি সেটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। কারণ তোমরা জানো গাছের কালার জানো, পাহাড়ের কালার জানো, আকাশের কালার জানো, পাখির কালার জানো, সবকিছু মিলিয়ে যে একটা সিনারি হবে সেই সিনারিটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট এবং ধৈর্য থাকতে হবে, অসীম ধৈর্য থাকতে হবে। সো দেখো এই সিনারিটা আমি দিলাম, ফেসবুকেও পাবে এবং ইউটিউবেও পাবে। যারা ফেসবুক করো না তারা ইউটিউবে গিয়ে আমাদের এই পেজের নাম লিখবে MI আর্ট স্কুল, দেখবে চলে আসবে ইউটিউব থেকেও ভিডিওটা, তো দেখে করবে। কারণ এত সুন্দরভাবে সিনারিটা তৈরি করা যায় বেসিক ভাবে। বেসিক সিনারির মধ্যে কিন্তু এটা একটা পড়ে, এবং এই পাখির সিনারিটা আশা করি আমি
সবার কাছে ভালো রেজাল্ট পাবো এবং এই সিনারি সবাই করবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য, সম্পূর্ণটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা ভালোভাবে ড্রয়িং করো, সেটাই আমি সব সময় চাই। ভালো থেকো, সুস্থ থাকো এবং ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে যারা যারা করবে এটা দেখে। থ্যাংক ইউ।